ছেলে মেয়ে নেই, দেখে না? তোমার মতন দুটো মানিক, আচ্ছা, একটা কলকাতায় থাকে, একটা দিল্লি থাকে। দেখার মতো তাদের আর সব কেউ নেই। বিয়ে হয়ে গেছে, জামাইপন হয়ে গেছে, ছেলেরা ছোট। মানে তুমি সেই একা মানুষ, একাই হয়ে এই গিয়েছো। একাই আছে। যতদিন বিয়ে হয়নি সে বাবা মার বাড়ি থেকে করে খেয়েছি, আচ্ছা, তখনও গাদার মতন খেটেছি, হ্যাঁ। আর এখনো সেই। ও দিদা, বলো, ধূপ কত করে? কোন ধূপ নেবে বলো? কত দাম আছে, কত টাকা? 70 টাকা আছে, 30 টাকা আছে, 20 টাকা আছে। সবচেয়ে দামি ধূপ? হ্যাঁ, দামি ধূপ এই না? কত? দামি ধূপ এই না? কত টাকা দাম? 70 টাকা। 70 টাকা? হ্যাঁ, তুমি 60 টাকা দেবে। 200-300 টাকার প্যাকেট নেই? হ্যাঁ? একটা প্যাকেটের দাম 300 বা 200 টাকা। না, হ্যাঁ, আমি এই কম কম আনি, সেরকম বিক্রি নেই ভাই। সেরকম বিক্রি নেই বলে দামি ধূপ তোলনি? না, এই 2-1টা করে রাখি, এই আনারস রেখেছি। আমি চাচ্ছি 200-300 টাকা প্যাকেটের দাম হবে, এরকম নেই কিচ্ছু? না, সেটা আনি। যদি তোমার দরকার লাগে আমি এনে দিতে পারবো। এনে দিতে পারবে? হ্যাঁ। কবে পাবো তোমার কাছ থেকে? হাটবার পাবে। হাটবার? হ্যাঁ। আর এটা কেমন সেন্ট হবে, কেমন? খুব ভালো সেন। খুব ভালো না মিথ্যে কথা বলছো? না, মিথ্যা কথা বলি না। হ্যাঁ, আমি যা বলছি সত্যি কথা। তোমার এই গানে থেকে নাচ দিয়ে তুমি দেখো। এইটা কত টাকা দিতে হবে, কত টাকা? ওই তো তোমার বলুন 70 টাকা দাম হয়, 60 টাকা দেবে। ও দিদা, হ্যাঁ, তাহলে আছে আমার কাছে, তোমার মনে হয়? আর বেটা ছেলেদের কাছে পয়সা যাবে না, বউদের কাছে পয়সা থাকবে। একটু কম নিতে পারো তো তুমি, নাকি? 8 টাকা তো বললুম, 70 টাকার দাম হয়, তোমাকে 60 টাকা বলি। আর কি বলবো? 300 কাটি আছে, তুমি নিয়ে যাও। আর বাড়িতে গেলে বকাবকি করবে না তো, কেন বকবে? যে তোমার দিদা কি ধূপ দিল আমাকে? হ্যাঁ, বলে দিতেও ভালো ধূপ দিয়েছে। তাহলে 60 টাকা দিতে হবে? 60 টাকা দাও, 70 টাকা দাম বলেছি, 300 কাটি আছে। ভালো ধূপ নেবে, সেরকম ভালো পয়সাও আছে না। ওনার বেশি দামও বলিনি। কি, তুমি এত দিচ্ছ কেন? ওইটা তো ধূপের দাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি কত বছর ব্যবসা করছো, কত বছর বলো তো দেখি? আমি অনেক বছর। হ্যাঁ, আমি অনেক বছর ব্যবসা করি। তাও কত বছর? 6-7 বছর। 7 বছর। ধূপ বিক্রি করছো না অন্য ব্যবসা করতে? না, আগে অন্য ব্যবসা করতাম। আচ্ছা, ফলের কারবার করতাম। সে মিউচুয়াল থেকে ফল আনতাম। আচ্ছা, আপেল, আঙুর, আচ্ছা, বেদানা, কলা, আচ্ছা। বর্তমান কলা। তাহলে ফল ব্যবসা ছেড়ে দিলে কেন দিদা? আর পারে। আর শরীর পারে না, তাই হালকা ব্যবসা করছো, তাই তো? হালকা আনি, হালকা শেষ আর হয়ে গেলে। শুধু কি এই হাটে আসো না অন্যান্য হাটে যাও? না, আমি এই আমার 5 নম্বর হাট। 5 নম্বর হাট। আর আমি শরীর কোনো টানে না? জায়গা যাই না। আর পারিনি দৌড়ো। ইয়ে নেই, ছেলে মেয়ে নেই, দেখে না? তোমার মতন দুটো মানিক, আচ্ছা, একটা কলকাতায় থাকে, একটা দিল্লি থাকে। দেখার মতো তাদের আর সব কেউ নেই। বিয়ে হয়ে গেছে, জামাইপন হয়ে গেছে, ছেলেরা ছোট। মানে তুমি সেই একা মানুষ, একাই হয়ে এই গিয়েছো। একাই আছে। আর দাদুর কি খবর? দাদু তো সে ব্রহ্মাণ্ডে ঘুরতে, সে ঘোরালো। উনি খালি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, আর তোমার পেটের ভাত তুমি করে খাচ্ছ। যতদিন বিয়ে হয়নি সে বাবা মার বাড়ি থেকে করে খেয়েছি, আচ্ছা, তখনও গাদার মতন খেটেছি, হ্যাঁ। আর এখনো সেই। তা এই 6-7 বছর তো ধূপ ব্যবসা করছো, হ্যাঁ, ওই প্যাকেটগুলোতে কত টাকা লাভ থাকে, কত টাকা? বেশি থাকে না? এই জোর 5 টাকা যদি থাকে, এই ছাড়া 5 টাকা। আর টোটাল কত টাকার জিনিস আছে, কত টাকা তোমার কাছে? রিটার্নটা 2000 টাকা জিনিস আছে। 2000 টাকার হবে? 2000 টাকা জিনিস আছে। তা প্রতিদিন কত টাকা হয়, কত টাকা দিদা? প্রতিদিন না, এই ওই প্রত্যেক হাটবার? প্রত্যেক
প্রত্যেক হাটবার কোনো হাটে 300 হয়, কোনো হাটে 250 হয়। আচ্ছা, ও কোনো ঠিক নেই, অনেক দোকান তাই না? হ্যাঁ, প্রচুর দোকান। নাও ধরো। কি ও দিদা, তাহলে দুপুরবেলা কি খেয়ে বেরিয়েছো কি? দুপুরবেলা সকালবেলা বেরিয়েছি আমি কিছু খেয়ে। কিচ্ছু খাওনি? বেলা আমি এখানে এসে টিফিন করেছি, ট্যান করেছি, ঠাকুরের ফুল জল দিয়েছি, দিয়ে এসে এখানটা টিফিন। ভাত পেটে পড়েনি? না, দিনে আমি দোকানদারি করি, দিনে আমার ভাত পেটে পড়ে। মানে কত কষ্ট করে উপার্জন করছো? কি করবো ভাই, এই কারণ আমার এই কপালের। তো যেদিন হাটবার হয় পেটে আর কিচ্ছু পড়ে না, তাই তো? না না না। বয়স কত হলো দিদা? 70 বছর। তাও তো তুমি যা হাসি মনে আছে, পৃথিবীর সব থেকে শান্তি। হ্যাঁ হ্যাঁ ভাই, আছে। তোমার দেখলে মনে হয় যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ। হ্যাঁ। কি ওইটা তো ধূপের দাম দিলাম। আর ধূপের দাম দিয়েছো, দিদিমার কাছে দেবেন, ঠিক আছে। ভালো তো আমার নাতি যখন দিয়েছে, ভালো। তুমি খুশি তো দিদা? হ্যাঁ 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 হ্যাঁ, খুশি। আর তুমি কি খাবে বলো? তুমি তো আজকে না খেয়ে আছো। না না ভাই, শোনা আমার এই বলেছো ভালো। না, তা কথা আমার শুনতে হবে। কি বলো? তুমি কি খেতে চাও বলো? না, আমি আর কিচ্ছু খাবো হ্যাঁ না। তোমার সঙ্গে কথা বলে আমার মন ভালো হয়ে গিয়েছে। হ্যাঁ, না ভাই আর। আমাদের মানে এত কিছু আছে, তা সত্ত্বেও আমাদের মন খারাপ হয়। না, আর তোমার কিচ্ছু নেই, না। আজকে পেটে কিচ্ছু পড়ে না, তারপরেও একদম দিব্যি হেসে খেলে ব্যবসা করছে। ও দিদা, বাড়ি কখন যাবেন? কখন বাড়ি? সেই 8টার সময় যাবো। 8টা বেজে যাবে, তারপরে গিয়ে রান্না, তারপর খাওয়া। হ্যাঁ। একটু মাছ কিনে দেবো? মাছ? না না, আমি সব খাই না। সকালবেলা 11টার সময় ঘুগনি খেয়েছি, ব্যাস। আর এই হালকাটা হয়েছে। তা ঘুগনি মুড়ি আর ডিম নিয়ে এসে দেবো? না না না, আমি আর খাবো না। আমি একবার ছাড়া দুবার খাই না। ও দিদা, বাড়ি কোথায় তোমার? এখানেই? না না, অনেক দূরে। অনেক দূরে? কিছু খাবেন না তাহলে? না না না। আমার উপর রাগ করলেন নাকি দিদা? ভাই, এই যা কথাটা বলেছো, এই সন্তুষ্ট। ও দিদা, তাহলে আসছি তাহলে। হ্যাঁ ভাই, এসো। ভালো থাকবেন আপনি। হ্যাঁ, তুমি ভালো থেকো, নাচবো ভালো থাকুন। আমার তো বিয়ে হয়নি। না, বিয়ে হয়নি। হ্যাঁ গো দিদা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। বিয়ে করলে ঝামেলা, বুঝলেন দিদা? হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো তুমি। ও দিদা, আসছি তাহলে। হ্যাঁ, এসো।